आनन्दलीलामय विग्रहाय हे माभ दिव्यच्छवि सुन्दराय तस्मै महा प्रेमरस प्रदाय चैतन्य चन्द्राय नमो नमो नमस्ते जनिताय गौर हरि बोल। उपस्थित सकल हरिगुरु भक्तेर श्रीचरणे एवं आमार भक्तिमती मायेदेर चरणे जानाई समाजश्री राय एवं सम्प्रदायेर पक्ष थेके भक्तिपूर्ण दंडवत प्रणाम। आज के आमरा जे लीला कथा आस्वादन करब मा आमरा शुनबो भक्त चरित्र। कारण भक्तेर कथा आस्वादन करले आमरा बुझते पारी कतटा परिश्रमेर मध्य दिए कतटा साधन भजनेर मध्य दिए तारा साधना करे भगवानेर चरण लाभ करेछिलेन। आमरा हयतो तादेर अनुकरण करते पारबो ना, सेटा सम्भव नय, किन्तु अनुसरण यदि करी किछुटा हलेओ এই दुर्लभ मनुष्य जन्म निये आमरा एगिये जेते पारबो। ताई आजके आमादेर आस्वादनेर विषयबस्तु पिसीमार निताई गौर लीला। এই লীলা शुरू হয়েছিল কৃষ্ণনগর জেলা থেকে, সেখান থেকে বীরভূম, বীরভূম থেকে বৃন্দাবন। এই পুরো জার্নিটা কেমন ভাবে হলো লীলার মাধ্যমে আমরা সেই কথা আস্বাদন করব। সবাই সবার চরণের কিঞ্চিত কিঞ্চিত ধুলি নিয়ে আশীর্বাদ রূপে এই অধমার মস্তকে রাখবেন। আপনাদের কৃপা আশীর্বাদ ছাড়া গৌর গোবিন্দের লীলাগুণ কীর্তনের এক বর্ণ আস্বাদন করাবার ক্ষমতা আমার নেই। শাস্ত্রে বললেন শ্রীকৃষ্ণ চৈতন্য লীলা অদ্ভুত অনন্ত, ব্রহ্মাদি দেবগণ যার নাহি পায় অন্ত। বলছেন শ্রীকৃষ্ণ চৈতন্য লীলা অদ্ভুত অনন্ত, অনন্ত মানে বিশাল, যার কোনো সীমা পরিসীমা হয় না, এতটাই বিশাল শ্রীকৃষ্ণ চৈতন্য লীলা। যার লীলাগুলো কীর্তন করে ব্রহ্মাদি দেবগণ অন্ত খুঁজে পান না, সেই লীলা কথা আপনাদের কৃপা আশীর্বাদ বিনা এক বর্ণ আস্বাদন করবার ক্ষমতা নেই। সবাই সবার চরণের কিঞ্চিত কিঞ্চিত ধুলি নিয়ে আশীর্বাদ রূপে এই অধমার মস্তকে রাখবেন। আপনাদের চরণ ধুলি কৃপা আশীর্বাদ মাথায় নিয়ে হয়তোবা গৌর গোবিন্দের লীলা গুণ কীর্তনের সামান্য কিছু অংশ আপনাদের মাঝে বর্ণনা করতে পারব। জয় জয় শ্রী শ্রী নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে গৌর হরি বল। শাস্ত্রে বললেন বড়ই অবতার ভাই, বড়ই অবতার, বড়ই অবতার, পতিতের বিলায়ল প্রেমেরই ভান্ডার, পতিতের বিলায়ল প্রেমেরই ভান্ডার। বলছেন আমার মহাপ্রভু এমন অবতার মা, যে অবতার আমরা আগে কখনো পাইনি বাবা, ভবিষ্যতেও কখনো পাবো না। এমন অবতার রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ আমার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি কলিযুগে অবতীর্ণ হয়েছেন সচিমায়ের গর্ভরূপী সমুদ্রের মাঝে, সুরধনী গঙ্গার তীর আলো করে নবদ্বীপ ধাম নদিয়া জেলায় কলিহত জীবের জন্য নিয়ে এসছেন সুধামাকা হরিনাম। ভগবান কেন গৌর হয়ে আবির্ভূত হলেন, রাধাকৃষ্ণ মিলে কেন গৌর হলেন? দুটি কারণ ছিল। প্রথম কারণ হলো আমাদের মতো পাষণ্ড কলিহত জীবকে, পতিত জীবকে উদ্ধার করা। আর দ্বিতীয় কারণ ভক্তের চরণধুলিতে গড়াগড়ি দিয়ে কেঁদে কেঁদে রাধারানীর প্রেমঋণ শোধ করা। মহাপ্রভু নবদ্বীপ ধামে বাল্যলীলা সম্পন্ন করলেন। বাল্যলীলা সম্পন্ন করার পর তিনি বিদ্যাভ্যাস করলেন এবং শ্রেষ্ঠ পণ্ডিত রূপে তিনি আখ্যা পেলেন, শ্রেষ্ঠ পণ্ডিত হলেন। যখন শ্রেষ্ঠ পণ্ডিত হয়েছেন তারপরেই তার পিতা জগন্নাথ মিশ্রের দেহাবসান হয়। জগন্নাথ মিশ্র প্রাপ্তি হয়ে যাবার পর আমার মহাপ্রভু
গয়া ধামে শ্রী বিষ্ণুর পাদপদ্মে পিতার পিণ্ড দান করে যখন ফিরে এলেন, তখন ভক্তগণ সঙ্গে করে নদিয়া নবদ্বীপের মাঝে হরিনাম প্রেম বিতরণ করতেন। তা মহাপ্রভু ব্রাহ্মণ ঘরের সন্তান হয়ে, পণ্ডিত হয়েও জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে নিয়ে হরিনাম করতেন। নবদ্বীপে যে সবাই আমার মহাপ্রভুর পক্ষে ছিলেন তা তো নয় বাবা। মহাপ্রভুকে সবাইকে ভালোবাসতেন বাবা? সবাই ভালোবাসতেন না। নবদ্বীপ ধামের কিছু ব্রাহ্মণ ছিলেন যারা আমার মহাপ্রভুকে সহ্য করতে পারতেন না। সেই ব্রাহ্মণ সমাজ আমার মহাপ্রভুকে দেখলে বলতেন একটা কুলাঙ্গা, গরুর চামড়া দিয়ে দুইখান খোল বানাইছে, খোলের এক দিকটা বলে দে দই দে দই, আবার আর এক দিকটা বলে চিড়ে আন চিড়ে আন, আর বাটি কেটে দুখানা করতাল বানাইছে যেগুলো বেজে বলে মেকে চুকে খা মেকে চুকে খা মেকে চুকে খা। হ্যাঁ, জাত নেই ধর্ম নেই কোনো কিছু নেই, দেখো সবাইকে নিয়ে হরিনাম করছে, এর ছায়াটা দেখাও মহাপাপ, গঙ্গায় ডুব দিয়ে প্রায়শ্চিত্ত করতে হবে। তাহলে সবাই আমার মহাপ্রভুর পক্ষে ছিলেন না। নিতাই গৌর হরি বল। তা মহাপ্রভুর সেই ভাব আন্দোলন জাতি ধর্ম নির্বিশেষে, কিবা ব্রাহ্মণ কিবা চণ্ডাল, কিবা মূর্খ কিবা শিক্ষিত, কিবা মানব কিবা পশু, কিবা নারী কিবা পুরুষ, আজ থেকে 500 বছর আগে আমাদের যা শাসন ব্যবস্থা ছিল বাবা, একজন ব্রাহ্মণ যদি সূত্রের ছায়া দেখত তাকে গঙ্গায় স্নান করে প্রায়শ্চিত্ত করতে হতো, তাই তো মা? কিন্তু দেখুন আজ 500 বছর বাদে আমার মহাপ্রভুর সেই ভাব আন্দোলন একই হরিবাসরে কিবা ব্রাহ্মণ কিবা শূদ্র কিবা নারী কিবা পুরুষ সবাই একত্রিত হয়ে হরিনাম সংকীর্তনে মাতছে। মহাপ্রভুর কৃপা ছাড়া এ কখনো সম্ভব হতো না। তা অপরাধ নেবেন না, আমি চন্দনদার কাছে শুনলাম এটা ব্রাহ্মণ পাড়া, আমিও ব্রাহ্মণ সন্তান, একদম কুলীন ব্রাহ্মণ। আমার বাপের বাড়ি হচ্ছে চাটুর্য গোষ্ঠী চ্যাটার্জি, শ্বশুর বাড়ি হচ্ছে রায়, তা আমিও কিন্তু ব্রাহ্মণ সন্তান, অপরাধ নেবেন না। তা বাবা পৈতে থাকলেই কি ব্রাহ্মণ হওয়া যায়? হ্যাঁ, পৈতে থাকলেই কিন্তু ব্রাহ্মণ হওয়া যায় না। যে ব্রাহ্মণ গায়ত্রী মন্ত্র উচ্চারণ করে না, যে ব্রাহ্মণ বেদ মন্ত্র উচ্চারণ করে না, পৈতেকে সম্মান না দিয়ে শিখে তুলে রাখে, তাকে কি ব্রাহ্মণ বলা যায়? শ্রীমদ্ ভাগবত কি বললেন? শ্রীমদ্ ভাগবত বলছেন ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ তেজে, আর মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। কলিযুগের জন্য নিয়ে এলেন 16 নাম 32 অক্ষর মহামন্ত্র হরিনাম। তাহলে এই 16 নাম 32 অক্ষর মহামন্ত্র, বাকি সব কিন্তু মন্ত্র। মন্ত্র জপ করার নির্দিষ্ট সময় আছে, ত্রিসন্ধ্যা। যে কোনো মন্ত্র, গুরু মন্ত্র বলুন, রাধারানীর মন্ত্র বলুন, শ্রীকৃষ্ণের মন্ত্র বলুন, যাই মন্ত্র বলুন, 3 সময় 3 টাইম, ভোর 3টে 3:30 পর একটা, সকাল দুপুর 12টার পর আর একটা, সন্ধ্যে 6টার পর একটা, এই ত্রিসন্ধ্যা করতে হবে। কিন্তু মহামন্ত্র হরিনাম, এই নামের নির্দিষ্ট কোনো সময় নেই। আমার মহাপ্রভু কি বললেন? চলতে ফিরতে উঠতে বসতে খেতে শুতে যে যেভাবেই থাকো না কেন, শুধু মহামন্ত্র হরিনামে জপ করো। বলছেন চলতে ফিরতে উঠতে বসতে খেতে শুতে যে যে অবস্থাতেই থাকো শুধু হরিনাম জপ করো। এই কলিযুগে নাম ছাড়া গতি নেই, অন্য কোনো কিছুতে যাওয়া যাবে না, শুধু হরিনামই জপ করতে হবে। যে নাম করলে আমরা সরাসরি ভগবানের চরণ পাবো। আমরা অনেকেই আছি মা, সেই নাম ছেড়ে আমরা অন্য নাম করি। আমাদের 33 কোটি দেবদেবী, বাবা ভোলানাথ বলুন, মা কালী বলুন, মা তারা বলুন, মা দুর্গা বলুন, মা চণ্ডী, মা লক্ষ্মী, মা সরস্বতী, যে যে দেবদেবী ভালোবাসি তার চরণ আশ্রয় করি। কিন্তু শেষের দিন যখন আসে তখন আমাদের কিন্তু এই সমস্ত দেবতাদের তরণীতে পার হওয়া যায় না। শেষের দিন হলেও আমাদের একবার হলেও গোবিন্দ নাম জপ করতে হয়, কারণ হরিনামের তরণী ছাড়া এই মনুষ্য দেহ কখনো পার হবে না। তাহলে আমরা সোজা গেলে যে গোবিন্দ চরণ পাবো, আমরা কি করছি? সোজা না গিয়ে ঘুরে সেই গোবিন্দ চরণেই কিন্তু পৌঁছচ্ছি।
ভজনা করছি, সেই দেবদেবী কার ধ্যান করে, কার পুজো করে, কার জপ করে, কার নাম করে? একদিন মা পার্বতী ভোলানাথকে বলছে, স্বামী, সারা পৃথিবী তোমার নাম করে, তোমার ধ্যান করে, তোমার জপ করে, কারণ তুমি হলে দেবাদিদেব, সমস্ত দেবতার দেবতা তুমি, সবাই তোমার জপ করে, তোমার নাম, তোমার ধ্যান করে। কিন্তু প্রভু, তুমি কার নাম করো, তুমি কার ধ্যান করো, তুমি কার জপ করো? ভোলানাথ হেসে বললেন, ও পার্বতী, এই ব্যাপারটা কিন্তু সবার সামনে বলা যাবে না। তুমি যেহেতু আমার সহধর্মিণী, তুমি যেহেতু আমার অর্ধাঙ্গিনী, তাই এটা আমি তোমাকেই বলতে পারি, আর কাউকে বলতে পারবো না। আমি কার ধ্যান করি জানো, কার নাম করি জানো? আমি শুধুমাত্র আমার ভগবান শ্রী গোবিন্দের নাম করি, জপ করি, ধ্যান করি। আচ্ছা বলো তো, পৃথিবীতে এত সুন্দর সুন্দর জায়গা আছে, আমি কেন এই মহাশ্মশানে পড়ে থাকি? যখন সব যাত্রীরা সব দেহ নিয়ে নাম করতে করতে আসে, ওই নাম শুনে আমার শ্রবণ যুগল ধন্য হয়ে যায়। তাই এত জায়গা থাকতে আমি ওই শ্মশানটাকেই বেছে নিয়েছি। তাহলে আজকে দেখুন, এই দেবাদিদেব মহাদেব তিনিও কিন্তু আমার ভগবানের নাম জপ করে। যে সমস্ত দেবদেবী যার দেহ থেকে আবির্ভূত হয়েছেন এবং যার দেহতে বিলীন হচ্ছেন, সেই তো আমার ভগবান। তাহলে একমাত্র মনুষ্য জন্মে সুযোগ সরাসরি সেই ভগবানের চরণে পৌঁছানো। কিন্তু আমরা কি করছি মা, এমন সুযোগ হেলায় হারাচ্ছি। আমরা সরাসরি সেখানে না গিয়ে আমরা ঘুরতে 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 তবে গিয়ে তার চরণে পৌঁছাচ্ছি। নিতাই গৌর হরি বল হরি। এই দেহ 84 লক্ষ জনি পরিভ্রমণ করলে তবে আসে। এই যে আমরা মনুষ্য দেহ পেয়েছি, এই যে আপনারা বসে হরি নাম শুনছেন, এটা কিন্তু 1-2 জন্মের স্বীকৃতি নয়। 80 লক্ষ জনে ঘুরেছি, তবে 4 লক্ষ মনুষ্য জন্ম। তাহলে কত কষ্ট করেছি আমরা। স্থাবরাং লক্ষাস্য বিংশতি, নবলক্ষাস্য জলজা, কৃমিনাং রুদ্র লক্ষাস্য, ক্ষুদ্র লক্ষাস্য অন্ডজা, 30 লক্ষাস্য পশুস্নাঞ্চ, 4 লক্ষাস্য মানবা। বৃক্ষ আদি তরুলতা হয়ে এসেছি 20 লক্ষ বার। মুক্তি হয়েছে যেদিন আমরা তুলসী বৃক্ষ হয়ে জন্ম নিয়ে ভগবানের সেবায় লেগেছি। মন দিয়ে শুনবেন, প্রত্যেকটা জন্মে কিন্তু আমরা ভগবানের চরণ সেবা করেছি। এমনি এমনি এমন পরিপূর্ণ সেবার দেহ নিয়ে আমরা আসিনি, কত কষ্ট করেছি আমরা। বৃক্ষ হয়ে যখন জন্মালাম, যত বৃক্ষ দেখছেন আমরা হয়েছি মা। যখন আমরা তুলসী বৃক্ষ হয়ে জন্মেছি, ভগবানের সেবায় লেগেছি, তবে কিন্তু আমাদের বৃক্ষ জন্ম থেকে মুক্তি হয়েছে। তারপর হয়েছি আমরা জলের কীট, জলজ কীট হয়েছি, মাছ হয়েছি, শামুক হয়েছি, কাঁকড়া হয়েছি। তাহলে মুক্তি পেলাম কবে? যেদিন আমরা শঙ্খরূপে জন্ম নিলাম, ভগবানের সেবায় বেজে উঠলাম, সেই দিন জলজ কীট জন্ম থেকে মুক্তি হলো। তাহলে জলের কীট হয়েও আমরা ভগবানের চরণ সেবা করলাম। তারপর 11 লক্ষ বার আমরা কৃমি কীট হয়েছি, যত কৃমি কীট আছে মা। মুক্তি হয়েছে কবে? যেদিন আমরা ভ্রমর রূপে, মধুকর ভ্রমর রূপে জন্ম নিয়েছি। ফুলে বসে মধু চয়ন করে চাকে ভরেছি, আর সেই চাকের মধু আমার ভগবানের সেবায় লেগেছে। তাহলে এই জন্মেও কিন্তু আমরা ভগবানের চরণ সেবা করেছি। তারপর 10 লক্ষ বার আমরা ডিম্ব সরীসৃপ প্রাণী হয়ে জন্মেছি। যখন আমাদের পক্ষীকুলে জন্ম হয়েছে, ময়ূর হয়ে আমরা জন্মগ্রহণ করেছি, আর ওই ময়ূরের পেখমের পালক আমার ভগবানকে সেবা করার জন্য ভগবানের চূড়ায় আশ্রয় পেয়েছে। তবে কিন্তু আমাদের ডিম্ব জন্ম থেকে মুক্তি হয়েছে। তাহলে এ জন্মেও আমরা ভগবানের চরণ সেবা করলাম। এরপর 30 লক্ষ বার আমরা পশুকুলে জন্মেছি বাবা, বাঘ, হাতি, ঘোড়া, কুকুর, বেড়াল। মুক্তি হলো কবে? যখন আমরা গাভীকুলে জন্ম নিলাম, গরুর দুগ্ধ হতে ক্ষীরননি ছানা মাখন ভগবানের সেবায় লাগলো, তবে কিন্তু আমাদের পশু জন্ম থেকে মুক্তি হলো। এই জন্মেও ভগবানের চরণ সেবা করলাম। এই পর্যন্ত 80 লক্ষ জন্ম, 4 লক্ষ মনুষ্য জন্ম মাত্র। এই 4 লক্ষ জন্মে কোনো জন্মে অন্ধ, কোনো জন্মে বোবা, কোনো জন্মে কালা, কোনো জন্মে হাত নেই, পা নেই। কিন্তু যখন পরিপূর্ণ সেবার দেহ নিয়ে এসেছি মা,
তখন ভগবানের চরণে সেবা না করে যদি আমরা চতুর্দিকে ঘুরে বেড়াই তাহলে সেই জন্ম কি সার্থক হবে মা? যে জন্ম পাবার জন্য এত বছর অপেক্ষা করেছি সেই জন্ম পেয়ে কি করছি? শাস্ত্র বলছে করছো ভূতের কাজ, সংসার 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 করেই সময় কাটিয়ে দিলে। হ্যাঁ, এমন দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে উদ্ধারের পথে না গিয়ে সংসারের মধ্যে আবদ্ধ হয়ে গেলে। মনুষ্য জন্ম পেলেই হলো না, এই মনুষ্য জন্ম সার্থক তখন হবে যখন আমরা গুরুদেবের চরণ আশ্রয় করব। একটা খুব সুন্দর সিদ্ধান্ত মনে পড়ে গেল। একটা বাচ্চা ছেলে সবাইকে দেখেছে, দীক্ষা নিয়েছে, তার মনে বড় বাসনা। দেখুন, আমরা যে দেহ নিয়ে অহংকার করি, একটু যদি চামড়াটা সাদা হলো আর একটু যদি মুখ চোখের কাটিংটা ভালো হলো, আমাদের মাটিতে পা পড়ে না, এত অহংকার। আমি সুন্দরী, ফর্সা, তাই না মা? হ্যাঁ, তা দেখুন এই মনুষ্য জন্মটা কি, যে জন্ম নিয়ে অহংকার সেটা কি দেখুন। তা সবাইকে দেখেছে দীক্ষা নিয়েছে, তার মনে বড় বাসনা আমিও দীক্ষা নেব। তা গ্রামেই এক আশ্রমে এক গুরুদেব ছিলেন, সেই গুরুদেবের কাছে এসে বলছে, গুরুদেব আমাকে দীক্ষা দিন না গুরুদেব, আমি দীক্ষা নেব। গুরুদেব বলছে, তুই দীক্ষার কি বুঝিস, পুঁচকে ছেলে, যা বাড়ি চলে যা, দিন না দীক্ষা দিন না আমাকে, তুই কি দীক্ষা বুঝিস, তোকে দীক্ষা দেব। গুরুদেব বাড়ি পাঠিয়ে দিয়েছে। ছেলেটা মাঝে মাঝেই আসে, মাঝে মাঝে এসে বলে দীক্ষা দিন দীক্ষা দিন, আর গুরুদেব বাড়ি পাঠিয়ে দেয়। ছেলেটা মনে মনে ভাবছে তবে কি আমার দীক্ষা হবে না, আজ আমি দীক্ষা নেব তবে ছাড়ব। ছুটে এসে গুরুদেবের চরণ দুখানি জড়িয়ে ধরেছে, চরণ দুখানি জড়িয়ে ধরে বলছে, আজ আপনি আমায় যতক্ষণ না দীক্ষা দেবেন আমি আপনার চরণ ছাড়বো না, দীক্ষা আমাকে দিতেই হবে। তাকে কেউ ছোঁয় না যতক্ষণ না স্নান করে শুচি হয়। তাহলে এই বৃষ্টাই তো সব থেকে নিকৃষ্ট, এটাই আমি নিয়ে যাব, আর গুরুদেবের কাছে নিয়ে গেলে গুরুদেব আমায় ঠিক দীক্ষা দেবে। এই মনে করে যখন এই বৃষ্টিটা তুলতে যাবে, সঙ্গে সঙ্গে বৃষ্টি কথা বলছে, দাঁড়াও। বলি কোনোদিন তো আমার দিকে ফিরেও তাকাও না, আমায় দেখলে নাকে চাপা দিয়ে দূর দিয়ে পালিয়ে যাও, কেউ যদি আমায় ছুঁয়ে দেয় তাকে পর্যন্ত ছোঁও না, এত ঘৃণা করো আমাকে। তাহলে আজ কি এমন হলো যে এই ঘৃণা বস্তুটাকে হাতে করে তুলে নিয়ে যেতে চাইছো? ছেলেটা বলছে, গুরুদেব আমায় বলেছে আমি নিকৃষ্ট বস্তু নিয়ে গেলে আমার গুরুদেব আমায় দীক্ষা দেবে, তাই তো আমি নিয়ে যাচ্ছি। তোমার থেকে নিকৃষ্ট বস্তু জগতে তো কিছু নেই, তোমায় কেউ ছোঁয় না, তোমায় যদি কেউ ছোঁয় স্নান করে তাকে শুচি হতে হয়, না হলে তাকেও কেউ ছোঁয় না। যেই বলেছে নিকৃষ্ট, সঙ্গে সঙ্গে বৃষ্টি বলে উঠলো, খবরদার, কাকে তুমি নিকৃষ্ট বলছো? আমাকে? আমি নিকৃষ্ট? তবে শুনে রাখো, গতকালও শহরের একটা বড় মিষ্টির দোকানে শোকেসের মধ্যে আমি সাজানো ছিলাম এসি মিষ্টির দোকান, আমার দাম ছিল 30 টাকা। লোকে এসে 30 টাকা দিয়ে আমায় কিনে নিয়ে যেত, আর আমার নাম কি ছিল জানো? আমার নাম ছিল রাজভোগ। কিন্তু গতকাল সন্ধেবেলা এক কৃষ্ণ ভক্ত এলো, সেই কৃষ্ণ ভক্ত এসে 30 টাকা দিয়ে আমায় কিনে নিয়ে গেল, কিনে নিয়ে গিয়ে ভগবানের চরণে নিবেদন করলো। এতদিন ছিলাম আমি 30 টাকার রাজভোগ, আর যখনই আমাকে রাধা মাধবের চরণে নিবেদন করলো, সেই রাজভোগ থেকে আমি হয়ে গেলাম প্রসাদ। এতদিন লোকে 30 টাকা দিয়ে আমায় কিনে নিয়ে যেত, আর যখনই আমি প্রসাদ হলাম লোকে আমায় হাতে নিয়ে মাথায় তুলে নিল। আর সেই প্রসাদ গত রাতে তুমি যখন সেবা করলে, আজ সকালে আমি তোমার দেহ দিয়ে বেরোলাম বৃষ্টা হয়ে। তাহলে বলো, নিকৃষ্ট আমি না নিকৃষ্ট তোমার এই দেহটা? ছেলেটা মনে মনে ভাবছে, তাই তো, যায় আমার রাধা মাধবের সেবায় লাগে, তাকে কখনো নিকৃষ্ট হতে পারে? তাহলে নিকৃষ্ট তো আমি, আমার এই দেহ নিকৃষ্ট। কারণ যখনই আমি ওটা সেবা করেছি, আমার এই দেহ থেকে বৃষ্টা হয়ে বেরিয়েছে, তাহলে নিকৃষ্ট আমার এই দেহটা। গুরুদেব আমি পেয়েছি গুরুদেব, নিকৃষ্ট বস্তু আমি পেয়েছি। ছুটে
আপনি আমার কাছে নিকৃষ্ট বস্তু চেয়েছিলেন। সারা দুনিয়া ঘুরে দেখলাম যাই নিকৃষ্ট তারই সুন্দর দিক আছে। অবশেষে আমি বুঝতে পারলাম এই জগতে নিকৃষ্ট বলে কিছু নেই। যদি নিকৃষ্ট বলে কিছু থেকে থাকে সেটা হলো আমার এই দেহটা। আপনি আমায় বলেছিলেন নিকৃষ্ট বস্তু আপনার চরণে দিলে আপনি আমায় দীক্ষা দেবেন। আমি আমার এই নিকৃষ্ট দেহ আপনার চরণে নিবেদন করলাম। আপনি আমার এই নিকৃষ্ট দেহটা সেবার উপযোগী করে তুলুন। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রম ভূমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে। ভুলো না কালী বদ্ধ হয়ে মায়া জলে। ভেবে দেখ কেউ কারণ মিছে ভ্রম ভূমণ্ডলে। যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে। যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে। সেই প্রেয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে। যার জন্য ভাবছো মা যখন প্রাণ পাখি উড়ে চলে যাবে সে সঙ্গের সাথে হবে না। সব দেহ কতক্ষণে শ্মশানে নিয়ে যাওয়া হবে। কারণ যতক্ষণ আমি বেঁচে আছি ততক্ষণ আমার এই দেহটা মঙ্গল। আর প্রাণ পাখি যে উড়ে গেল বাবা দেহ হয়ে গেল অমঙ্গল। কতক্ষণে দূর দূর করে তাড়াবে, তাড়িয়ে শান্ত হবে না। সেই প্রেয়সী গোবর ছড়া দিয়ে এই অমঙ্গল ঝাঁটা পেটা দিয়ে দূর করবে। সেই প্রেয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে। ভেবে দেখ মন কেউ কারণ মিছে ভ্রম ভূমণ্ডলে। দিন দুই তিনে জন্ম ভাবে কর্তা বলে সবাই মানে। দিন দুই তিনে জন্ম ভাবে
সেই কর্তা যে দেবে ফেলে কালা কালে কর্তা এলে। যতই নিজেকে মনে করো মালিক, আসল মালিক ছড়ি ঘোরাতে ঘোরাতে যখন বন্ধ করে দেবে তখন বুঝবে যে আমি মালিক না, আসল মালিক সে। সেই কর্তা যে দেবে ফেলে কালা কালে কর্তা এলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভ্রমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়। এটা হলো কৃষ্ণনগরের জমিদার বাড়ির ঘটনা। মুখার্জি পরিবার, সেই জমিদার খুব অল্প বয়সে অকালে পরলোক গমন করেছে। তার স্ত্রী চন্দ্রশশী কলা দেবী স্বামীর আত্মার শান্তির কামনায় 10টি গ্রামের গ্রামবাসীকে নিমন্ত্রণ করে 3 দিন ধরে সেবা দিয়েছেন। সেই সঙ্গে অনেক বস্ত্র দান করেছেন। যে পুরোহিত শ্রাদ্ধ শান্তির কাজ করেছে সেই পুরোহিত যা চেয়েছে তার থেকে তাকে বেশি দিয়েছে। সবাইকে সবকিছু দিয়েছে, কিন্তু প্রত্যেকটা জায়গাতেই ব্রাহ্মণ সমাজ থাকে। সেই ব্রাহ্মণ সমাজকে কিন্তু কিছু দেন না। তা বৈষ্ণবগণ, বৈষ্ণবগণ, সেই ব্রাহ্মণ বৈষ্ণবগণ এসে বলছে, গিন্নিমা আপনি 10টা গ্রামের গ্রামবাসীকে নিমন্ত্রণ করে 3 দিন খাওয়ালেন, খুব ভালো কথা। যে পুরোহিত শ্রাদ্ধ শান্তির কাজ করলো তা যা চেয়েছে তার থেকে বেশি দিয়েছেন, আরো ভালো কথা। কিন্তু আমরা তো ব্রাহ্মণ বৈষ্ণব, আমাদের জন্য কি করলেন? যদি মনে করেন আপনার এত আয়োজন, সেই আয়োজন আমরা কিছু করতে পারবো না, কারণ আমাদের বিধানেই আছে যারা বৈষ্ণব মতে দীক্ষা নেয়, গুরুদেব দীক্ষা নেওয়ার সময় বলে দেন যেই বাড়িতে কেউ মারা যাবে সেই বাড়িতে 45 দিন জলটুকুও স্পর্শ করা যাবে না। তাহলে আপনার রাজভোগী থাক, মন্ডা মিঠাই থাক আর যাই থাক, সেবা করা তো দূরের কথা, আমরা ফিরেও তাকাতে পারবো। তাহলে আমাদের জন্য কি করলেন গিন্নিমা? তা গিন্নিমা বলছেন, দেখুন আমি জমিদারের মেয়ে, জমিদারের বউ, ওই হিসাব নিকাশ জানি, এইসব আমি জানি না, কি করতে হবে বলুন। বলছে 45 দিনের মাথায় মহাপ্রভুর ভোগ রাগ করুন, আমরা সবাই প্রসাদ পাবো। আর হ্যাঁ, আমাদের মনের বড় আশা বড় কোনো কীর্তনিয়ার শ্রীমুখ হতে ভগবানের নাম শোনা। তা আমাদের তো সাধ্য নেই, কিন্তু আপনার তো অসুবিধা নেই গিন্নিমা, আপনি যদি সেরকম একটা ব্যবস্থা করে দেন। গিন্নিমা বললেন, যা ব্যবস্থা করার আপনি করুন, কত কি লাগবে বলবে, আমি দিয়ে দেব। সেই বৈষ্ণবগণ সবকিছুর আয়োজন করলেন। মা বৈষ্ণব সেবা মানে বাড়িতে বৈষ্ণবকে ডেকে সেবা দিলাম, এটাই কিন্তু বৈষ্ণব সেবা নয়। এমন অনেক বৈষ্ণব আছে যারা কারুর বাড়িতে গিয়ে সেবা নিতে চায় না। বৈষ্ণব সেবা আরো অনেক রকম হয়, যদি মনে ইচ্ছে থাকে আমি বৈষ্ণব সেবা করব, অন্যভাবেও কিন্তু দেয়া যায় বাবা। যেমন ধরুন, যদি খুব কোনো গরিব বৈষ্ণব যিনি সম্পূর্ণ প্রসাদ ভোজী, সব বৈষ্ণব নয়, যারা প্রসাদ ভোজী, তার ভাগবত কেনার মতো সামর্থ্য নেই, আপনি তো যদি তাকে একটা ভাগবত কিনে দেন, তাহলে আপনার দেয়া ভাগবতটা যখন সে পাঠ করছে তার আশীর্বাদ যেমন পড়ছে তেমনি ভগবানের আশীর্বাদটাও পড়ছে। এটাও কিন্তু বৈষ্ণব সেবা। যদি মনে করেন যে কোনো বৈষ্ণব আছে যার বৃন্দাবন যাওয়ার খুব ইচ্ছা কিন্তু যাওয়ার সামর্থ্য নেই, বৃন্দাবন ট্রেনের আপ ডাউন টিকিট কেটে দিন, আলাদা করে গাড়ি ভাড়া দিয়ে দিন, কোনো মন্দিরে 3 বেলা প্রসাদ পাওয়ার ব্যবস্থা করে দিন, সঙ্গে কিছু টাকা দিয়ে দিন। সে যখন বৃন্দাবনে ঘুরবে তার আশীর্বাদ যেমন পড়বে, আমার রাধারানীর কৃপাও কিন্তু বর্ষিত হবে। যখন কোনো বৈষ্ণবকে দেখবেন তখন তাকে দক্ষিণা দেবেন মা, কেন না আপনার ওই দক্ষিণা দিয়ে তিনি যখন ভগবানকে ভোগ লাগাবেন তখন তার আশীর্বাদ যেমন পড়বে, আপনার অর্থে ভগবান সেবা পাচ্ছে, ভগবানের আশীর্বাদও কিন্তু মাথায় পড়বে। হরি বল, হরি বল। তাহলে অনেক রকম ভাবে বৈষ্ণব সেবা করা যায়। তা সমস্ত কিছুর আয়োজন হলো। 45 দিনের মাথায়
মহাপ্রভুর ভোগ রাগ দেয়া হলো, ভোগ আরতি কীর্তন হলো, বৈষ্ণবগণ প্রসাদ পেলেন, কীর্তনিয়া এসে উপস্থিত। কীর্তনিয়া বলছে, গিন্নিমা আপনি আমায় বায়না করে এসেছেন, তার মানে এটা ভাববেন না আপনি যা বলবেন আমি তাই শুনবো, বরং উল্টো হবে, আমি যেটা বলবো আপনাকে সেটা শুনতে হবে। কিরকম না, বৈষ্ণবগণ যেমন কীর্তন শুনবে আপনাকেও কীর্তন শুনতে হবে, তবে বৈষ্ণবগণের সামনে বসে নয়, সেই অধিকার আপনার নেই। সকল বৈষ্ণবের পিছনে বসে আপনিও কীর্তন শুনবেন। আপনি যদি কীর্তন মন দিয়ে শোনেন, আপনার মাধ্যমে আপনার স্বামী শুনবে এবং তিনি গোবিন্দ চরণ লাভ করবেন। তাই গৌর হরি হরি হরি। তাই মা, কীর্তন শুনতে বসলে খুব মন দিয়ে শুনতে হবে, কারণ মন দিয়ে যদি আপনি না শোনেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। তাই মনটা সম্পূর্ণ এখানে। যখন বাড়িতে কোনো কাজ করেন খুব মনোযোগ দিয়ে, তখন কেউ যদি ডাকে বা ছেলে মেয়ে যদি একটু বায়না করে, বিরক্ত হন না? কাজটা করছি আগে করেন। বিশেষ করে আমার মায়েরা যখন সিরিয়াল দেখে, কি মা, যখন সিরিয়াল দেখেন কাজকর্ম সেরে বসে, কেউ যদি ডেকেছে তাহলে তার খবর আছে, তাই না? তা যে মনোযোগ দিয়ে সিরিয়ালটাকে গিলে খান, কীর্তনটাও কিন্তু তাই মা, সেই মনোযোগ দিয়ে। কেউ যদি ডাকে বিরক্ত হতে হবে, আর এখন আমি ভগবানের নাম শুনছি, কীর্তন শুনছি, এখন যা, পরে হবে। 3টে ঘন্টা যদি মন দিয়ে শ্রবণ করতে পারে, এইখান দিয়ে ঢুকে এদিক দিয়ে বার করে দিলে হবে না, শ্রবণের থেকে মনন হতে হবে, হৃদয়ে যেতে হবে, তবেই কিন্তু কৃপা বর্ষিত হবে। তাই গৌর হরি বল, হরি বল, হরি। তাই আজকে মন দিয়ে গিন্নিমা কীর্তন শুনছে, আর কীর্তনিয়া কীর্তনের ব্যাখ্যা করছে। বলছে, ওগো এই যে ভেদাভেদ, এই ভেদাভেদ আমার ভগবান করেনি, ভেদাভেদ করেছি আমরা। যদি ভেদাভেদ ভগবান করত, তাহলে এই কলিতে যখন গৌর অবতারই হয়ে এলো, তখন জাতি ধর্ম নির্বিশেষে সকলকে বক্ষ মাঝে জড়িয়ে ধরতো না। ভগবান যদি ভেদাভেদ করত, তাহলে কপিকুলে বীর হনুমান রামচন্দ্রের বড় ভক্ত হতো না। ভগবান যদি ভেদাভেদ করত, তাহলে গুহক চণ্ডাল রামচন্দ্রের বন্ধু হতো না, বিভীষণ রামচন্দ্রের বন্ধু হতো না। তাই ভেদাভেদ ভগবান করেনি, ভেদাভেদ করেছি আমরা। আহা কি করে বরণ কুলে, মনে রে কি করে বরণ কুলে, আহা কি করে বরণ কুলে, মনে রে কি করে বরণ কুলে, যে কুলে হনুমান শ্রীরাম ভক্তরা, কপিকুলে ধন্য বীর হনুমান। এই যে কালীবাবু, আপনি বলুন, এই হনুমানের পদবী কি ছিল? আচ্ছা বাবা, আপনারা বলুন দেখি, হনুমানের পদবী কি ছিল? কি ছিল বাবা হনুমানের পদবী? কোনো পদবী ছিল হনুমানের? বলে পদবী মানুষের থাকে, পশুর কি কখনো থাকে? হ্যাঁ, হনুমান তো মানুষ ছিল না, তাই হনুমানের কোনো পদবীও ছিল না। তারপরেও দেখুন হনুমান হয়ে গেল রামচন্দ্রের বড় ভক্ত। শুধু ভক্ত নয়, একদিন হনুমান রামচন্দ্রকে বলছে, প্রভু তুমি তো আমার গুরু, তুমি হলে আমার গুরু। হনুমানের গুরু প্রভু হচ্ছেন রামচন্দ্র, তাহলে তুমি হলে আমার গুরু। মন দিয়ে শুনবেন কিন্তু মা, একটু মন এদিক ওদিক করা যাবে না, মন দিয়ে শুনতে হবে বাবা। বলছেন তুমি হলে আমার গুরু, তা আমি তোমার চরণ সেবা করি। আহা, আমার গুরুদেবের চরণ দোকানি কত সুন্দর। আচ্ছা প্রভু, আমার গুরুদেব তুমি, তোমার চরণ যদি এত
সুন্দর হয়, তাহলে না জানি তোমার গুরুদেবের চরণ আরো কত সুন্দর হবে। কি বাবা, আমার গুরুদেবের চরণ এত সুন্দর, তাহলে গুরুদেবের চরণ না জানি আরো কত সুন্দর। তা প্রভু, আমার মনে বড় বাসনা, যদি একটু কৃপা করে তোমার গুরুদেবের চরণ আমাকে দর্শন করিয়ে দাও। তা রামচন্দ্র বললেন, বেশ, তুমি আমার গুরুদেবের চরণ দর্শন করতে চাও? বলছে, হ্যাঁ প্রভু। তা শুধু চরণই দর্শন করবে, না সেই সঙ্গে সঙ্গে বদনখানাও দর্শন করবে? বলে, না না, বদন দর্শন করব না, শুধু চরণ দর্শন করব। তাহলে চলে যাও ওই সরজ নদীর ওপারে, ওখানে এক পর্বত আছে, গুহার ভিতর আমার প্রভু আছে শয়নে। চরণখানা পর্বতের বাইরে, আর দেহটা কিন্তু ভিতরে। চরণটাই দর্শন করো, বদন কিন্তু করতে যেও না। না প্রভু, জয় শ্রীরাম বলে এক লাফে সরজ নদী পেরিয়ে এলে দেখছেন পর্বত। সত্যি তাই, চরণখানা বাইরে গুহার ভিতরে। আহা, চরণ দর্শন করে বলছে, আমার গুরুদেবের চরণ এত সুন্দর, আর গুরুদেবের চরণ তো আরো সুন্দর। তাহলে যার চরণ এত সুন্দর, তার বদনখানি না জানি আরো কত সুন্দর। হ্যাঁ, যার চরণ এত সুন্দর, তার বদন তো আরো সুন্দর। যদিও বা প্রভুকে বলেছি বদন দর্শন করব না, তাও একবার ভিতরে গিয়ে দর্শন করে আসি। বলবো, প্রভু বাসনা হয়েছিল দেখার, তাই দেখেছি। তা যখনই বাবা গুহার ভিতর প্রবেশ করেছে বদন দেখবে বলে, সেখানে গিয়ে কি দেখছে? বদন নাই। গুহার ভিতর বদন দেখতে গিয়ে দেখছে বদন নাই, সেখানেও দুখানি চরণ। তাহলে বাইরেও চরণ, ভিতরেও চরণ। মনে মনে ভাবছে, প্রভুকে বলেছিলাম তো শুধু চরণ দেখবো, তাই চরণ দেখলাম। ফিরে এলেন, বলছে, প্রভু তোমার গুরুদেবের চরণ কত সুন্দর, বদন দেখার ইচ্ছা হয়েছিল, কিন্তু যখন দেখতে গেলাম তখন দেখলাম সেখানে বদন নেই, সেখানেও চরণ। তা তুমি একটু কৃপা করে বদনটা দর্শন করিয়ে দাও। রামচন্দ্র বললেন, বদন দর্শন করবে? বেশ, তোমাকে আর সরজ নদী পেরোতে হবে না। তুমি এক কাজ করো হনুমান, ওই সরজ নদীতে গিয়ে একবার উঁকি মারো, ওই জলের দিকে তাকাও, তাকালেই তুমি আমার গুরুদেবের বদন দেখতে পাবে। তা হনুমান এসে সরজ নদীর জলের দিকে তাকিয়েছে। তো জলে তাকালে যে তাকাবে তো তারই মুখ দেখাবে। হনুমানের মুখ দেখা যাচ্ছে। বলে, হায় রে, তো আমার মুখ। জলের দিকে তাকিয়ে বলছে, তো আমার মুখ, তাহলে গুরুদেবের বদন কোথায়? জলটাকে ঘেটে দিয়েছে। জল যখন স্থির হয়েছে, আবার হনুমানের বদন, আবার ঘেটে দিয়েছে, আবার স্থির হয়েছে হনুমানের বদন। যখন বারবার নিজের বদন দেখাচ্ছে, তখন ছুটে এসে বলছে, প্রভু আমি তো তোমার গুরুদেবের বদন দেখতে চেয়েছিলাম, কিন্তু যতবার তাকালাম শুধু আমারই বদন দেখতে পেলাম। রামচন্দ্র বললেন, বুঝলে না? শোনো হনুমান, ভক্ত আমার মাতা পিতা, হরি হরি বল। আবার ভক্ত আমার গুরু, ওই ভক্ত আমার মাতা পিতা, ওই ভক্ত আমার গুরু। তাই ভক্ততে রেখেছে না আমার বাঞ্ছা কল্পতরু। তাই ভক্তে রেখেছে না আমার বাঞ্ছা কল্পতরু। আমি ভক্ত বিনা আন জানি না। আমি ভক্ত বিনা আমি জানি না। ভক্ত বড় ভালোবাসি আমি ভক্ত বিনা আন জানি না।
বাঞ্ছা কল্পতরু। তাহলে সেই হনুমান তিনি হলেন ভগবানের সব থেকে বড় ভক্ত। তাই বলছি কি, আহা কি করে বরণ খুলে, মনে রে কি করে বরণ খুলে, কি করে বরণ কুলে, মনে রে কি করে বরণ কুলে, যে কুলে তোমার জন্ম হোক না কেন, সকলি ভগতি মূলে, মনে রে কি করে বরণ কুলে, মনে রে কি করে বরণ কুলে, মনে রে কি করে বরণ কুলে, গোপী কুলে ধন্য বীর হনুমান, রাম ভক্তরা রাক্ষস হইয়া বিভীষণ বৈশে, রাক্ষস হইয়া বিভীষণ বৈশে, ঈশ্বর সবার মা, রাক্ষস হইয়া বিভীষণ বৈশে, ঈশ্বর সবার মা। কি করে বরণ কুলে, মনে রে কি করে বরণ কুলে, মনে রে কি করে বরণ কুলে, মনে রে কি করে বরণ কুলে। এই বিভীষণ কে ছিল মা? রাক্ষস রাজ রাবণের ভাই, তার মানে রাক্ষস। বিভীষণ রাক্ষস কুলে জন্ম নিও, যে সভাতে দেবতারা বসে সেই সভায় দেবতাদের পাশে তার বসার জায়গা করে দিলেন ভগবান। তাহলে বিচার করি আমরা, ভগবান কিন্তু করে না। আরো আছে, দেখো না কেমন মিতালি করিল, গুহক চন্ডাল বরে, দেখো না কেমন মিতালি করিল, গোহক চণ্ডাল গরে। রামচন্দ্র যখন 14 বৎসরের জন্য বনবাসে ছিলেন, এই গুহক চণ্ডাল একদিনের জন্য হলেও রামচন্দ্রের বন্ধু হয়েছিল। আবার ওই বিদুরের বলা, কি বা ফুল ছিল, গোবিন্দ খাইল যাহার ঘরে, মনে রে কি করে বরণ কুলে, মনে রে কি করে বরণ কুলে, মনে রে কি করে বরণ কুলে, মনে রে কি করে বরণ কুলে। এই বিদুর কে ছিলেন? বিদুর ছিলেন দাসীপুত্র। আমার ভগবান দুর্যোধনের রাজভোগ ছেড়ে এই বিদুরের ঘরে গিয়ে খুদের অন্ন আর নুন দিয়ে সিদ্ধ করা শাক সেবা করেছিলেন মা। ভেবে দেখুন, রাজা রাজভোগ ছেড়ে বিদুরের ঘরে গিয়ে, দাসীপুত্রের ঘরে গিয়ে খুদের অন্ন আর নুন দিয়ে সিদ্ধ করা শাক সেবা করেছিলেন। গাছে কলার কাঁদি পেকেছে, বিদুর পত্নীর মনে আসা প্রথম কলাটা কৃষ্ণকে দেবে। সে পুকুর ঘাটে গেছে, কেউ হয়তো বলছে চিৎকার করে কৃষ্ণ এসছে, ওই পুকুর ঘাট থেকে চিৎকার করে বলছে কৃষ্ণ যাস রে বাবা, যাস রে, দাঁড়া, গাছে কলার কাঁদি পেকেছে, কতদিন তোকে কোলের কাছে বসে সেবা দিই না, যাস রে বাবা, দাঁড়া। ভিজে কাপড়ে এসে মা কাপড়টা কোনোভাবে ত্যাগ করেছে। একটা যে বসন করবে হুঁশ নেই, ভগবানকে যে সেবা দেবে মা, কোলের কাছে বসে সেবা দিচ্ছে। কেমন ভাবে দিচ্ছে জানে? খোসাটাকে ছাড়িয়ে শ্বাসটাকে দিচ্ছে ফেলে, আর ওই খোসাটা তুলে দিচ্ছে আমার ভগবানের বদলে। আর আমার ভগবান দেখুন কতটা ভালোবাসার কাঙাল, কিচ্ছু চায় না গো, রাজভোগ বন্ডা মিঠাই সোনা দানা কাপড় চোপড় কিচ্ছু না, শুধু শুদ্ধ ভালোবাসা আর দুফোঁটা নয়ন বাড়ি। মা আমার যে খোসাটা সেবা দিচ্ছে, ভগবান আমার হাসি মুখে সেই খোসা সেবা করছে। মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছে, আমার ভগবান যে কলার সেবা করছে না, আমার ভগবান সেবা করছে বিদুর পত্নীর বাৎসল্য
ওই শুদ্ধ প্রেমটাকে নিতাই গৌর হইব। আর মুই যাও বলি হারি ও গো তারি মই যাও বলে হারি। বলে বলি হারি বলি হারি বলি হারি, একদিকে বাহবা বলি হারি, কি সুন্দর না। আবার আর একদিকে বলি হারি শব্দের অর্থ কি আসছে বাবা? বলি হারি, যতবার বলি ততবার হারি। বলি হারি সে কথা যতই বলি ততই হারি। সে কথা যতই বলি ততই হারি। আমার শ্রী গৌরাঙ্গী কত মহিমা, আমি যতই বলি ততই হারি। আমার শ্রী গৌরাঙ্গে কতই মহিমা। আহাবে পুরাণে মানে মহিমা, আমার শ্রী গৌরাঙ্গের কতই মহিমা। পুরাণে মানে মহিমা, শ্রী গৌরাঙ্গের কতই মহিমা। যাবে পুরাণে মানে শ্রী গৌরাঙ্গের তুই মহিমা। তুই মহিমা। শ্রী গৌরাঙ্গের কতই মহিমা। শ্রী গৌরাঙ্গের তুই মহিমা। যতই বলি ততই হারি, তার মই যাও বলে হারি। তার মই যাও বলে হারি। কীর্তনিয়া বললেন মা বদনে যত গৌর গৌর বলবে অন্তরে প্রেমের উদয় হয়। তা তো বুঝলাম গৌরকে না হয় ভালোবাসবো, ভালোবাসা জন্মালো। কোন পথে গেলে তাকে পাবো? বলছে 5টা পথ আছে, ভজনের 5টা পথ আছে। কি? শান্ত রসের পথ, দাস্য রসের পথ, সখ্য রসের পথ, বাৎসল্য রসের পথ, মধুর রসের পথ। শান্ত রসের পথ কোনটা? যোগীগণ, মুনিগণ, ঋষিগণ পর্বতের গহ্বরে বসে ঘির প্রদীপ জ্বালিয়ে ধ্যান করছে, তপস্যা করছে। আমি জীবাত্মা, তুমি পরমাত্মা, তোমার মাঝে আমায় বিলীন করে দাও। এই পথটার নাম হলো শান্ত রসের পথ। দাস্য রসের পথ কোনটা? আমি হলাম দাস, তুমি আমার প্রভু, আমি তোমার চরণ সেবা করব। যেমন হনুমান হলেন দাস, রামচন্দ্র হলেন প্রভু। এই পথটার নাম দাস্য রসের পথ। সখ্য রসের পথ কোনটা? শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, বটু, মধুমঙ্গল আদি যত সখাগণ, মানে আমার ভগবানের যত বন্ধু ছিলেন, অর্জুন, উদ্ধব যত বন্ধু ছিলেন, এই বন্ধুত্বের যে ভালোবাসা, এই ভালোবাসাটার নাম হলো সখ্য রসের ভালোবাসা। এই পথ দিয়ে বন্ধুত্ব পথ দিয়ে গিয়েও ভগবানকে পাওয়া যায়। চতুর্থ হলো বাৎসল্য রস। যেমন মাতা যশোমতী পিতা আনন্দ গোপালকে যেমন ভালোবাসতেন, মা আমার এক দণ্ডে 24 বার সেবা দিতেন। আহা, এক দণ্ডে 10 বার সেবা দিতেন। এক দণ্ড মানে 24 মিনিট, 24 মিনিটে 10 বার সেবা দিতেন মা গোপালকে, মা যশোমতী। তাহলে আমার সন্তান, সে আমার সন্তান, এইভাবে সেবা করাটা বাৎসল্য রসের পথ। আর সব থেকে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর, শ্রেষ্ঠতর থেকে শ্রেষ্ঠতম পথ হলো মধুর রসের পথ। তিনি আমার প্রিয়তম, আমি হলাম তার প্রিয়তমা। তার সেবায় আমার সব কিছু নিবেদিত প্রাণ। তো গিন্নিমা বলে উঠলেন যে কীর্তনিয়া বাবা, আমি ওই গহ্বরে গিয়েও তপস্যা করতে পারবো না, দাসত্বও করতে পারবো না, ভগবানকে বন্ধুও ভাবতে পারবো না। তবে হ্যাঁ, আমার তো কোনো সন্তান নেই। তা আমি যদি
গৌরকে সন্তানের মতো করে ভালোবাসি, সে আমায় মা বলে ডাকবে, ডাকবে মা বলে। কীর্তনিয়া বলছে, ও মা, আমিও শুনেছি মা, তারে ডাকলে নাকি পাওয়া যায়। বলছে তাকে ডাকলে নাকি পাওয়া যায়, আমিও শুনেছি, শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। ডাকার মতো ডাকলে পারে দেখা দেয় দিদি বৃন্দাবনে, আমি শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তারে ডাকলে নাকি, ডাকলে নাকি, ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তা মাকে গৌর নামে দীক্ষিত করে চলে গেলেন কীর্তনিয়া। এখন জমিদার গিন্নি একজন কীর্তনিয়ার কাছে গৌরের কথা শুনে কেমন করে গৌরকে ভালোবাসতে হয়, কেমন করে গৌর নাম করতে হয়, কোন পথে গেলে তাকে পাওয়া যায়, সেই কীর্তনিয়ার কথা অনুসরণ করে আজকে জমিদারির সেই ঐশ্বর্য ভুলে গিয়ে পথের কাঙাল হয়ে গ্রামবাসীর দ্বারে দ্বারে ভিক্ষে করছে নিতাই গৌরের জন্য। মন্দিরের ভিতর নিতাই গৌরকে দর্শন করছে। আহা, যেন বিগ্রহ তো নয়, দুটো ছোট ছোট ছেলে দাঁড়িয়ে আছে। বলি, কীর্তনিয়া যে বলেছিল আমি যদি ওদের ছেলে বলে ডাকি ওরাও আমায় মা বলে ডাকবে, আমি তো প্রথম দর্শনেই ওদের ছেলে বলে মেনে নিয়েছি। তা কই, ওরা তো আমায় মা বলে ডাকছে না, ওরা তো ছুটে এসে আমার গলা জড়িয়ে ধরছে না। তবে কি কীর্তনিয়া আমায় সান্ত্বনা দেওয়ার জন্য বলেছিল? তবে কি সত্যি ভগবান সে কি আসে না, সে কি মা বলে ডাকে না? তাহলে আপনারাই বলুন, মা ভগবান খায় না? ভগবানকে সেবার মতো করে সেবা দিলে ভগবান সেবা করে না? মায়ের মতো করে ঘুম পাড়ালে ঘুমায় না? ডাকলে আসে না? ডাকলে যদি না আসতো, যখন দ্রৌপদী ডেকেছিল ভগবান কেন এসেছিল? মা কেন এসেছিল জানেন? একবার ভগবানের হাত কেটে গেছিল, একবার ভগবানের হাত কেটে গেছিল, আর দ্রৌপদী নিজের শাড়ির আঁচল ছিঁড়ে ভগবানের হাতটা বেঁধে দিয়েছিল। তখন ভগবান বলেছিলেন যে আমার হাত কেটেছে, আমার কষ্ট হচ্ছে না, আর তোমার কষ্ট হচ্ছে সখী। এতই কষ্ট যে তুমি সহ্য করতে না পেরে তোমার শাড়ির আঁচল ছিলে আমার হাতে বেঁধে দিলে। বেশ, আমি তোমায় কথা দিলাম আজকের পর কোনোদিন তোমার বস্ত্রের অভাব কখনো হবে না। তাই যখন দ্রৌপদীকে দুঃশাসন ভরা রাজসভায় নিয়ে এলেন, পঞ্চপাণ্ডব দুর্যোধনের কাছে সবকিছু হেরে স্ত্রীকেও হারলেন, আর দুঃশাসন চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে এলেন চির হরণ করবে বলে, তখন সবকিছু ভুলে গিয়ে দুই হাত তুলে দ্রৌপদী ভগবানকে স্মরণ করেছিলেন। ভগবান এত বসন তাকে দিয়েছিল, দুঃশাসনে ক্লান্ত হয়ে গেছিল, তথাপি ভগবানের বসন দেওয়া শেষ হয়নি। তাই জানবেন, ভগবানকে যদি আপনি বসন দেন, যদি ভগবানকে দেন, তাহলে কখনো বসনের অভাব ভগবান হতে দেন না। নিতাই গৌর হরি বল, হরি বল। তা একটা খুব সুন্দর ভজন খুব গাইতে ইচ্ছে করছে, সময়ও বেশি নেই, হয়ে গেছে সময়, কিন্তু মায়েরা বাবারা যখন আছে একটু করি। হ্যাঁ, কালকে আবার রাসলীলা আছে,
বড় ভালো লাগলো। আসার সঙ্গে সঙ্গে চন্দনদা এবং কমিটির প্রত্যেকটি সদস্যের এত সুন্দর আপ্যায়ন, এত সুন্দর আন্তরিকতা, এত ভালোবাসা, যেন মনে হচ্ছে নতুন জায়গা নয়, নিজেরই কোনো আত্মীয়ের বাড়ি এসেছি। আর এত সুন্দর আসর, সত্যি মন ভরে গেছে। যাদের কথা না বললেই নয়, সাউন্ডে কি ভাই, তোমাদের সাউন্ডের নাম কি? দাদা ভাই সাউন্ড, এত সুন্দর সাউন্ড। আমরা শিল্পী বটে, কিন্তু আমাদের থেকে অনেক বড় শিল্পী হচ্ছেন ওনারা। আমরা সামনে দাঁড়াই বটে, কিন্তু পিছন থেকে শিল্পীর আসল কাজটা ওনারা করে দেন। এত সুন্দর সাউন্ড, সবটাই সুন্দর। তাই সবার জন্য আপনাদের কাছ থেকে একটু আশীর্বাদ চাইবো। আরও আমার গোবিন্দের কৃপা হোক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সবার মনের ইচ্ছা ভগবান পূর্ণ করুক। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে। আসুন একটা ভজন করে আবার আমরা শেষের দিকে প্রায় লীলায় ফিরব। কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ 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 হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ 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 হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ 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 হরে কৃষ্ণ, 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 কৃষ্ণ 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 হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ। अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकी वल्लभं। अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकी वल्लभं। याद आएंगे उनको कभी ना कभी, याद आएंगे उनको कभी ना कभी, कृष्ण दर्शन तो देंगे कभी ना कभी। अच्युतम केशव कृष्ण दामोदरं रामनारायणं जानकी वल्लभं। कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान
अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायण जानकी वल्लभ। याद आएंगे उनको कभी ना कभी, कृष्ण दर्शन तो देंगे कभी ना कभी। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायण जानकी वल्लभ। कृष्ण कृष्ण हरे कृष्ण कृष्ण हरे कृष्ण कृष्ण हरे कृष्ण, कृष्ण कृष्ण हरे कृष्ण कृष्ण हरे कृष्ण कृष्ण हरे कृष्ण। कृष्ण कृष्ण हरे कृष्ण कृष्ण हरे कृष्ण कृष्ण हरे हरि बोल। कृष्ण कृष्ण हरे कृष्ण कृष्ण हरे कृष्ण कृष्ण हरे कृष्ण। कृष्ण कृष्ण हरे कृष्ण कृष्ण हरे कृष्ण कृष्ण हरे कृष्ण, कृष्ण कृष्ण हरे कृष्ण कृष्ण हरे कृष्ण कृष्ण हरे कृष्ण। নিতাই গৌর হরি বল হরি বল। একটা খুব সুন্দর দৃষ্টান্ত দেখুন। দুই বন্ধু ছিল, এক বন্ধু ছিল বাবা ব্যবসায়ী, সে সংসারী। আর এক বন্ধু মিলিটারিতে কাজ করতো, সে বিয়ে থা করেনি, তার তিন কুলে কেউ নেই। তাই ব্যবসায়ী বন্ধু ব্যবসায় খুব লস খেয়েছে, সংসার চলছে না। তা মিলিটারি বন্ধুর কাছে নিজের দুঃখের কথা বলেছে। মিলিটারি বন্ধু বললেন, দেখ আমার তো সাত কুলে কেউ নেই, আমি বিয়ে থাও করিনি, তা আমি যে মাইনেটা পাই সেটা আমার পুঁজি করা আছে, আমার পুঁজি আমি তোর হাতে তুলে দিচ্ছি, তুই ওইটা নিয়ে ব্যবসা শুরু কর। ব্যবসায় যদি লাভ হয়, লাভের টাকা যেটা হবে অর্ধেকটা তোর অর্ধেকটা আমার। মিলিটারি বন্ধু ওই ব্যবসায়ী বন্ধুর হাতে তার সমস্ত পুঁজি তুলে দিলেন। সেই টাকা নিয়ে ব্যবসায়ী বন্ধু ব্যবসা করলেন, খুব লাভ হলো। মিলিটারি বন্ধু ইন্টারেস্ট পেয়ে গেলেন, মানে আনন্দ পেলেন, আরো উৎসাহ পেলেন, বাকি টাকাটাও তার ব্যবসায় লাগিয়ে দিলেন। তুই ব্যবসা কর, এখন আমার টাকা চাই না, যখন চাই লাগবে তখন তোর কাছ থেকে চেয়ে নেব। সেই ব্যবসায় ব্যবসায়ী বন্ধুর ব্যবসা আরো ফুলে ফেঁপে উঠলো, বাড়ি হলো, গাড়ি হলো, জমি হলো, জায়গা হলো, লালে লাল হয়ে গেল। ঠিক সেই সময় দেশে দেশে যুদ্ধ বাঁধলো, আর সেই যুদ্ধে ওই মিলিটারি বন্ধু শহীদ হয়ে গেল। খবর যখন বন্ধুর কাছে এলো, ব্যবসায়ী বন্ধুর কাছে, বন্ধুর জন্য দুফোঁটা চোখের জল ফেলা তো দূরের কথা বাবা, উল্টে হেসেছিল, মনে মনে বলেছিল, যা হয়েছে ভালোই হয়েছে, আমার লাভের টাকাও দিতে হবে না, সুদের টাকাও দিতে হবে না, সুদ আসল সব আমার, ঈশ্বর যা করে মঙ্গলের জন্য। দেখুন, যে সব হারিয়েছিল, যাকে সাহায্য করলো বন্ধু, সেই বন্ধু যখন চলে গেল, সে চোখের জল না ফেলে হাসলো, বলল সব আমার। অলক্ষে আরো একজন হাসলেন মা। কিছুদিন বাদে এই ব্যবসায়ী বন্ধুর একটা ছেলে হলো। ছেলেটা ধীরে ধীরে বড় হলো, স্কুলে যেতে শুরু করলো। একটা সময় হঠাৎ করে ছেলেটা অসুস্থ হয়ে গেল। তখন বিরাট বড় ব্যবসা, ফুলে ফেঁপে উঠেছে ব্যবসা, লালে লাল। ছেলে অসুস্থ হয়ে গেল, ছেলেকে নার্সিংহোমে ভর্তি করলো। ছেলের পিছনে তার জমানো সমস্ত পুঁজি খরচ হয়ে গেল, তার ব্যবসা বিক্রি হয়ে গেল, বাড়ি বিক্রি হয়ে গেল, গাড়ি বিক্রি হয়ে গেল, তথাপি সেই ছেলেকে বাঁচাতে পারলো না। ছেলের যখন মারা যাওয়ার খবর এলো, ব্যবসায়ী লোকটির কাছে আছে মাত্র ২৫০০ টাকা। সব শেষ, ব্যবসা বাণিজ্য, বাড়ি গাড়ি পুঁজি সব শেষ, সব ছেলের পেছনে শেষ। আছে মাত্র ২৫০০ টাকা, তাই দিয়ে ছেলের সৎকার করবে। শ্মশানে গিয়ে যখন সৎকার করলো, ওই ২৫০০ টাকাটাও শেষ হয়ে গেল, আর একটা টাকা কাছে নেই। বসে বসে কাঁদছে। শ্মশানের পুকুর থেকে স্নান করে এক সন্ন্যাসী উঠে এলেন। ব্যবসায়ী বন্ধুটার দিকে তাকিয়ে সেই সন্ন্যাসী হাসছে। সন্ন্যাসী হাসছে মা। ব্যবসায়ী বন্ধু উঠে এসে বলল, সন্ন্যাসী বাবা, আপনি আমায় দেখে হাসছেন? আমার অবস্থা দেখে আপনি হাসছেন? আপনি না সন্ন্যাসী? সন্ন্যাসী বাবা বলে উঠলেন, আরে বেটা, আমি তোকে দেখে হাসছি না, আমি হাসছি সেই দিনটার কথা ভেবে, যেই দিন তোর মিলিটারি বন্ধু শহীদ হলো। দুফোঁটা চোখের জল ফেলা তো দূরের কথা, তুই হেসেছিলি। দেখ নিয়তির পরিহাস, তোর সেই মিলিটারি বন্ধু তোর ছেলে হয়ে তোর ঘরে এলো, তোর যা কিছু ছিল
তার যে টাকা, সে যেটা পেত, তার প্রাপ্য টাকা, সেটা তো সে নিল, উল্টে তোর যা ছিল সবকিছু সে নিয়ে চলে গেল। আর মাত্র 2500 টাকা ছিল, সেটাও তার সৎ কাজে শেষ হয়ে গেল। তাহলে দেখ বাবা, সেদিন যদি তুই না হেসে দুফোঁটা চোখের জল ফেলতিস, তাহলে আজ তোর এই দিন যেত না। তাই ঋণ করলে শোধ করতে হবেই। যদি তার 3 কুলে কেউ না থাকে, মন্দিরে দান করুন, বৈষ্ণব সেবা দিন, দুস্থদের সেবা দিন, কিছুতে একটা তার নামে খরচা করুন। না হলে তারটা তো সে নেবে, সেই সঙ্গে আপনারটাও নেবে, প্রয়োজনে প্রাণটাও নিয়ে নিতে পারে। প্রেমানন্দে মেতে হরি বলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই কেবল শুকনাতে তলায়, এমন বন্যা দেখি নাই কেবল শুকনাথের তলায়। বন্যা দেখি না এমন বন্যা দেখি নাই কেবল শুকনাতে তলায়, এমন বন্যা দেখি নাই কেবল শুকনাতে তলায়। ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার নাই। আহা ডুবিল নদের পুরুষ নারী জাতের বিচার না। দেখো ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার নাই। নিতাই গৌর হরি বল। আমার মহাপ্রভু এমন বন্যা আনলেন মা, যেখানে জল নেই, অথচ সবাই ডুব দিচ্ছে। কারা ডুব দিচ্ছে? ভক্তগণ, বৈষ্ণবগণ, সবাই এসে ডুব দিচ্ছে। সাধারণত প্রাকৃতিক দুর্যোগের কারণে যে বন্যা হয়, সেই বন্যায় ক্ষয়ক্ষতি হয়, গ্রামকে গ্রাম ভেসে যায়, কত পশু পাখি, কত মানুষ মারা যায়, কত ক্ষেতের ক্ষয়ক্ষতি হয়। কিন্তু মহাপ্রভু যে বন্যা আনলেন, এ হলো হরি নাম আর প্রেমের বন্যা। এখানে ক্ষয়ক্ষতি নেই। যদি কেউ একবার ডুব দিতে পারে, তাহলে তার মনুষ্য জন্ম সার্থক হয়ে গেল। এমন বন্যা দেখি নাই কেবল ডুবনাতে তলায়, ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার না। আহা ডুবিল নদের পুরুষ নারী জাতের বিচার না। ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার না। সেই বন্যায় সবাই ডুব দিল, সকল ভক্ত ডুব দিলেন, বৈষ্ণব ডুব দিলেন, সমস্ত মানুষ ডুব দিলেন, সমস্ত জাতের মানুষও ডুব দিলেন। জাতের কথাটা কেন এলো মা? আপনারা আমাদের থেকে ভালো জানেন। আমরা কীর্তন করি বটে, আপনারা শোনেন, আমাদের থেকে অনেক বেশি আপনারা জানেন। তাহলে জাতের কথাটা কেন এলো? কার কথা মনে পড়ে? ঠাকুর হরিদাস। হরিদাস কাজের ছেলে, সেও বুঝি ডুবে গেল। ঠাকুর হরিদাস যে কাজের ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস কাজের ছেলে, সেও বুঝি ডুবে গেল। ঠাকুর হরিদাসের কাজীর ছেলে, সে বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল। দেখুন আমার মহাপ্রভুর আনা বন্যায় আজকে সবাই ডুব দিচ্ছে। ভক্তগণ, পার্শ্বদগণ, বৈষ্ণবগণ, সকল নারী পুরুষ, সমস্ত জাতির মানুষ। আর সবাই যখন ডুব দিচ্ছে বাবা, আমার ভগবান আর থাকতে পারছেন না। ভগবান ভাবছে সবাই ডুব দিচ্ছে, তাহলে আমি কেন বাদ যাব? তাই ভগবান কি করেছে? ওই বন্যায় এসে আমার ভগবানও ডুব দিয়েছে। আর মহাজন পদে লিখছেন কি? বন্যার যাই বলে হারি, তার তরঙ্গ ভারী। বন্যার যাই বলি হারি, তার তরঙ্গ ভারী। বন্যার যাই বলে হারি,
বন্যার যাই বলি হারি তার তরঙ্গ ভারী বন্যার যাই বলি হারি তার তরঙ্গ ভারী দেখো প্রেম তরঙ্গে খেলছে সাঁতার গোলক বিহারি দেখো প্রেম তরঙ্গে খেলছে সাঁতারে গোলক বিহারি তরঙ্গে খেলছে সাঁতার গোলক বিহারি দেখো প্রেম তরঙ্গে খেলছে সাঁতার গোলক বিহারি আবার সঙ্গে সঙ্গে আহা সঙ্গে প্রভু নিত্য